বেড়াতে যাওয়ার ইচ্ছা আমাদের মধ্যে অনেকেরই আছে, কিন্তু আমার জীবনে বেড়াতে যাওয়ার ইচ্ছাটা শুরু কোথাও না কোথাও বই পড়া দিয়ে। 7 সমুদ্র 13 নদী পাড়ের যে দেশগুলোকে বইয়ের পাতা থেকে মানুষ চক্ষে দেখেছি, তাদের জীবনে একবার স্বচক্ষে দেখার ইচ্ছা কার না হয়। সেরকমই একটা দেশে আজ আমরা পাড়ি দিচ্ছি। নমস্কার, আমার নাম আর্চি, আর আমার সাথে আমার হাজব্যান্ড সৌম্য। আর আজকে আমরা এমন একটা দেশে যাত্রা শুরু করছি যেটা হয়তো আপনাদের অনেকেরই ড্রিম বাকেট লিস্টের একটি দেশ। কোথায় যাচ্ছি সেটা তো বলবো, কিন্তু এখন আমরা আছি মুম্বাইতে। আমাদের ফ্লাইটটা মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোরবেলা 4:55। তাই জন্যে আজকে আমরা নাইট স্টে করেছি মুম্বাইতে। এসেছি সকালবেলার হাওড়া মুম্বাই দুরন্ত, আর রাত্রিরের ফ্লাইট ধরার আগে কিছুক্ষণের জন্য অপেক্ষা করছি এই হোটেলটাতে। বাকি ডিটেলসের জন্য আমাদের সাথে থাকুন। এয়ারপোর্টের ডিস্টেন্স অ্যারাউন্ড 10 মিনিটস। আমরা ছিলাম হোটেল স্কাই9 সাহার রোড, এই জায়গাটা একদমই টার্মিনাল 2-র কাছে। তো আপনারা যদি ফ্লাইটে না এসে ট্রেনে আসতে চান, তাহলে সেক্ষেত্রে এই সাহার রোড এরিয়ার আশপাশে কোনো হোটেল নিতে পারে, সেক্ষেত্রে ফ্লাইট ধরতে আপনাদের সুবিধা হবে। তো আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি এখন। ইন্ডিয়া থেকে বেসিক্যালি ইজিপ্ট যাওয়ার ডাইরেক্ট ফ্লাইট বলতে ইজিপ্ট এয়ারের একটা ফ্লাইট আছে, কিন্তু আমরা যাওয়ার আগে যখন রিভিউগুলো দেখি, তো ইজিপ্ট এয়ারের রিভিউ খুব একটা ভালো ছিল না। সেই ক্ষেত্রে আমরা ডিসাইড করি যে ঠিক আছে, সেটা মিনিমাম স্টপ দিয়ে পাওয়া যায় সেরকমই একটা ফ্লাইট আমরা নেব। তো আমরা প্রেজেন্টলি যাচ্ছি এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে। আর কথা বলতে বলতে হয়তো আপনারা বুঝেও গেছেন যে আমরা এবারে যাচ্ছি ল্যান্ড অফ পিরামিডস, ইজিপ্টে। তো এখান থেকে এয়ার অ্যারাবিয়ার যে ফ্লাইটটা, সেটার একটা স্টপ আছে, স্টপটা হচ্ছে শারজাতে অ্যারাউন্ড 2.5 ঘন্টা ইফার নট রং একটা লিওভার আছে। আর তারপরে আমরা ইজিপ্ট পৌঁছচ্ছি। ইজিপ্টের টাইম অ্যারাউন্ড 12টা। ইজিপ্ট আমাদের থেকে 2.5 ঘন্টা পিছিয়ে আছে। ওদের হচ্ছে ইস্ট ইউরোপিয়ান টাইম জোন, ওরা যেটা ফলো করে। আর 2.5 ঘন্টা ওটা পেছানো আমাদের জন্য। তো ইন্ডিয়ান টাইম দেখতে গেলে অ্যারাউন্ড 2:30 মতন হবে আমাদের। তো আরেকটা, যদি আপনারা প্রথমবার মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে থাকেন, যেরকম আমি প্রথমবার এবারে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রাভেল করছি, তো একটু দেখে নেবেন যে আপনাদের ফ্লাইটের যেটা গেট কোনটা। আমাদের এখানে এই ক্ষেত্রে আমরা নামার পর আমরা কিন্তু এয়ার অ্যারাবিয়ার গেট খুঁজে পাই। সব গেটই একই জায়গায় এসে পৌঁছয়, তো আপনারা ভিতরে এসেও খুঁজে নিতে পারেন, কিন্তু জোনটা দেখে নেবেন আপনাদের বোর্ডিংয়ের জন্য। আমরা যেটা খুঁজে পেলাম যে আমাদের এ জোনে বোর্ডিংটা হবে। এটা একদম শেষ থেকে আমাদের হেঁটে আসতে হবে লাগেজ নিয়ে। আপনাদের সাথে যদি বয়স্ক লোকেরা থাকে, একটু আগে দেখে নিয়ে তাহলে আসবে, তাহলে আপনাদের সুবিধা। আচ্ছা, এবার আমরা লাগেজ দেওয়ার পর আবার তো ফাইনালি সব প্রসিজিওর কমপ্লিট করে আমরা এখন ওয়েটিং লাউঞ্জে ওয়েট করছি। ইমিগ্রেশন খুবই ইজি ছিল। বেসিক কিছু কোয়েশ্চেন্স জিজ্ঞেস করেছে, যেমন কেন যাচ্ছি ইজিপ্ট, কতদিন থাকবো, কবে ফিরবো, কি জব করি। আমার সাথে আমার মা বাবাও আছে, তো তাদের বেসিক্যালি সেরকম কিছুই কোয়েশ্চেন করেনি। আমরা যারা এখনও ওয়ার্কিং, তাদের শুধু কি জব করি সেটা জিজ্ঞেস করেছে, তাছাড়া আর কিছু না। ভিড় ছিল ইমিগ্রেশনে, কিন্তু সেরকম খুব বেশি সময় লাগেনি, স্মুথ ছিল, লাইন ফাস্ট মুভিং ছিল। আমাদের অ্যাজ সাচ সেরকম কোনো হেকটিক কিছু হয়নি। আমাদের ফ্লাইটটা 4টে থেকে বোর্ডিং, এখন বাজে 3:55। একটা ব্যাংককের ফ্লাইট আছে গেট নাম্বার 69-এ, সেটা ছেড়ে গেলে আমাদের ইজিপ্টের ফ্লাইটটাতে বোর্ডিং শুরু হবে। واطوي عنا بعده اللهم أنت الصاحب في السفر
টাচডাউন করলাম রহস্যের দেশ মিশরে। এবার আমরা মিশর গেছি ট্রাভেল লাইকের সাথে। তারাই সমস্ত আয়োজন আমাদের করে দিয়েছে, এয়ারপোর্টে গাড়িও তারাই পাঠিয়েছিল। অন দ্য ওয়ে টু হোটেল আমরা প্রথম গেছিলাম অ্যারাবিয়ান মার্কেট খান খালিলিতে। আরব্য রজনীর বইয়ের পাতায় পড়া বিভিন্ন বাজারগুলোর মতোই একটা খানে খালিলি। আমাদের ট্যুর অপারেটর আহমেদ আমাদের সাথে আমাদের বিভিন্ন রকম খানে খালিলির গল্প বলতে বলতে নিয়ে যাচ্ছিল বাজারের দিকে। 10 শতকের ফাতিমিদ ক্যালিফেটের সময় তৈরি এই খানে খালিলি বাজার। বাংলায় আমরা সরাইখানা বলতে যা বুঝি, তখনকার দিনে এক সরাইখানাই ছিল এই খানে খালিলি, যা এখন হয়ে উঠেছে খুব ফেমাস একটা ট্যুরিস্ট স্পট। রাস্তাগুলো দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যেন হিস্ট্রি বইয়ের পাতায় হেঁটে চলছি আমরা। বিভিন্ন রং বেরঙে পসরা সাজিয়ে দুই ধার দিয়ে বসেছে অসংখ্য দোকান। তার সাথে সাথে রয়েছে ওপেন রেস্টুরেন্ট, যাতে বাইরে বসে হুক্কা খাওয়ার ব্যবস্থা আছে। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছলাম আল হুসেন মস্কের সামনে। বিশাল এই গম্বুজ আকাশের দিকে উঁচিয়ে তাকিয়ে আছে। তার সামনে অগুনতি রেস্টুরেন্ট, সবাই হাঁকছে খেয়ে যাওয়ার জন্যে বা হুক্কার জন্য। আমরা তার সামনে দিয়েই হেঁটে চলে গেলাম বিভিন্ন আলো জ্বলা দোকানের দিকে। আচ্ছা, বলে রাখা ভালো, যদি আপনারা প্রথমবার আমারই মতন খানে খালিলি মার্কেটে আসেন, তবে যদি কারোর সাথে আসেন বা কোনো গাইডের সাথে আসেন, আপনাদের একটু সুবিধাই হবে। অগুনতি গলি আছে এখানে, কোনটা দিয়ে ঢুকে কোনটা দিয়ে বেরোবেন ঠিক বুঝতে পারবেন না। আচ্ছা, ইজিপ্টের ব্যাপারে অনেকেরই এক বড় বাজে ধারণা যে এখানে গেলেই নিশ্চয়ই স্ক্যাম আপনার সাথে হবেই হবে, লোকে হাত ধরে টানবে, পসরা কিনতে বাধ্য করবে। সেরকম কিছু কিন্তু হয় না। স্প্ল্যানেডে যাওয়ার সময় আমরা যা ফেস করি, খানিকটা সেরকমই হয়তো আমরা এই খানে খালিলির গলিতেও ফেস করেছি, তবে না বললে তারা ঠিক বোঝে। আচ্ছা, একটা মজার কথা বলি, এখানে ভারতীয়দের এরা জেনারেলি ইন্দি বলে ডাকে। আর আপনাকে যদি দেখে ওদের ভারতীয় মনে হয়, তাহলে বিশ্বাস করুন কোনো সেলিব্রিটির নামে আপনাকে ডাকতে বাদ দেবে না কিন্তু। ليش ما فيش مبيت هناك؟ هو يجيب لي مبيت وانا مش هفهم. আপনাদের যদি সময় থাকে, এটা রেকমেন্ডেড যে খান খালিলিটা পারলে ট্রিপের শেষের দিকে নেবেন। আমাদের অগত্যা সময় ছিল না বলে প্রথম দিকেই আসতে হয়েছিল। খান খালিলিতে আমরা গেছিলাম আমাদের ট্যুর অপারেটর আহমেদের বলা জর্ডি বলে একটা দোকানে। দোকানটার দাম খুবই রিজনেবল, বার্গেনিং করতে হয় না, যার ফলে কিনতে আমাদের বেশ সুবিধা হয়েছিল। আচ্ছা, এখানে যে লোকটাকে দেখছেন ছোট্ট একটা হাতুড়ি নিয়ে টুকটুক করছে, সে আসলে হিরোগ্লিফিক্স দিয়ে একটি কাঠের টুকরোর উপরে কারোর নাম লিখছে। আমাদের একটু দামটা বেশি মনে হয়েছিল বলে আমরা কিনিনি, তবে এখানে গেলে এটা একটা মেমেন্টো বা সৌভিনিয়র হিসেবে আপনি আনতে পারেন। খান খালিলির গলি দিয়ে ঘুরিয়ে আমরা বেরোলাম আল আজহার মস্কের সামনে, যা মামলুক এবং ওটোমান ডাইনেস্টির টাইমের একটি ইসলামিক আর্কিটেকচারের নিদর্শন। অসাধারণ সুন্দর মস্কটা, কিন্তু পেটে ইঁদুর দৌড়চ্ছিল বলে তখন আর আমাদের মস্কে ঢোকার কথা মাথায় আসেনি। খেলাম ট্রেডিশনাল ইজিপশিয়ান ব্রেকফাস্ট স্প্রেড ফর লাঞ্চ, যার ভিডিওটা করা হয়নি। তো অবশেষে বহু প্রতীক্ষার পর আমরা এখন পৌঁছে গেছি কায়রোতে। আর কায়রোতে আমাদের ফার্স্ট স্টে হচ্ছে হোটেল রয়্যাল গ্রেট পিরামিড ইন। তো এসব দেখি আমাদের রুমটা কিরকম। পুরো হোটেলটাই একটা হিরোগ্লিফিক্সের থিমে বেসড করা, মানে প্রত্যেকটা রুমের ডেকোরেশনের মধ্যে প্রচুর আমরা হিরোগ্লিফিক্স দেখতে পাই। একটু খাটের উপরটা দেখাও, তাহলে বুঝতে পারবে পুরো জায়গাটাই হিরোগ্লিফিক্সের করা। একটু মেসি হয়ে আছে আমাদের লাগেজগুলো আছে বলে।
আর অ্যান্ড খুব নিট অ্যান্ড ক্লিন, ছোট হলেও রুমটা খুব কোজি, লাইটিং খুব সুন্দর। বাথরুমটা দেখাই, খুব নিট অ্যান্ড ক্লিন একটা বাথরুম। সিঙ্ক আছে, কোমোড আছে, একটা ছোট্ট শাওয়ার এরিয়া আছে, তাতে নচ করে শাওয়ার জেল অ্যান্ড শ্যাম্পু রাখা। And then the best part of the room, the best part of the stay, and the reason for coming to Egypt is here. The view from my window. মানে ইম্যাজিন করো যে একটা দিন তোমার জীবনের তুমি সকালবেলা চোখ খুলে উঠে শুধু দ্য ওনলি এক্সিস্টিং এনশিয়েন্ট 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ডের মধ্যে যেটা অনলি এক্সিস্টিং দ্য গ্রেট পিরামিডস সেটাকে দেখতে পাবে। আর এখান দিয়ে যদি অ্যাঙ্গেল করে দেখানো যায় দেখবে পরপর তিনটেই আছে অ্যালাইন্ড ওয়েতে, তিনটেই ভেরি ক্লিয়ারলি ভিজিবল ফ্রম দ্য রুম। আর আমাদের রুমের ঠিক অপোজিট ছিল গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম, যেখানে এখন রাখা হয়েছে তুতানখামনের সব রেলিক্সগুলো। আমরা যখন গেছি তখন এটার ইনগ্রেশনের প্ল্যানিং চলছিল। রুম থেকে প্রচুরবার এটাকে দেখেছি। টেরেসে লাঞ্চ পরে ব্রেকফাস্ট করতে গেলে এটা জাস্ট অপোজিটে থাকতো। এই মাইলস অ্যান্ড মাসালা পেজে আমরা আমাদের বেড়াতে যাওয়ার গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ইজিপ্ট পর্বের প্রথম ভিডিও আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকুন ইজিপশিয়ান ইতিহাসের আরও অনেক রোমাঞ্চকর গল্পের জন্য। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরের পর্বে, যেখানে আমরা যাব আলেকজান্ডারের শহর দেখতে।